আমাদের নির্বাচন কেন্দ্রিক কিছু আলোচনা সমালোচনা হয়। এক দেখা যায় যে 2 ঈদ এলেই সবাই ঝাঁপিয়ে পড়ে সিনেমা রিলিজ করার জন্য। এটা খুবই দুঃখজনক। যারা ডে হিসেবে কাজ করে, পার ডে আর্টিস্ট যারা খুব সস্তা জনপ্রিয়তার জন্য নানান ধরনের অঙ্গভঙ্গিমা করে নানান ধরনের অপপ্রচারে লিপ্ত হয়, আমি সেটাকে একেবারেই সাপোর্ট করি না এবং এটা হওয়া উচিত না। সম্মানীটা কেন বাড়েনি আমাদের? কারণ অনেক শিল্পী আছে যারা সম্মানী নিয়ে কথা বলতে এখনও লজ্জা পায়। আসলে আমার শিল্পী কলাকুশলীদের কাজ দরকার। তুলনামূলকভাবে কাজ কম হচ্ছে বলেই আসলে এই অসঙ্গতিগুলি মানুষের বেশি চোখে পড়ছে। এবং আপনি যেটা বলতে চাচ্ছেন, আমাদের নির্বাচন কেন্দ্রিক কিছু আলোচনা সমালোচনা হয়, সেটা আমার কাছে মনে হয় যে শিল্পীদের শুধু কাজের জন্য। শিল্পীদের কাজের পরিবেশটা যদি আরও সুন্দর হয়, শিল্পীরা যদি সম্মানের সাথে, তাদের সুনামের সাথে তাদের কাজ করতে পারে, কারণ আমাদের দেশে প্রচুর দক্ষ শিল্পী আছে, কলাকুশলী আছে, তো তাদেরকে কি করে ভালো কাজ দেয়া যায় সেই ব্যাপারটাই আমার কাছে মনে হয় এখানে জরুরি। তবেই আর এই সমস্ত বিচ্ছিন্ন যে সমস্ত কথা অপবাদ যাই আমরা শুনি এগুলি থাকবে না। আমাদের ইদানিং ভালো ভালো কাজ সিনেমা হচ্ছে, ভবিষ্যতে আরও সিনেমা হবে বলে আমি আশাবাদী। হল বাড়ানো দরকার। আমরা যদি দেখি যে রুহেল ভাইয়ের সিনেপ্লেক্স ছাড়া আর সেই অর্থে কিন্তু আমরা এখনও মাল্টিপ্লেক্স হলগুলি পাইনি, কারণ হলের পরিবেশটা তো একটা বড় ব্যাপার সিনেমা দেখানোর জন্য। দেখা যায় যে 2 ঈদ এলেই সবাই ঝাঁপিয়ে পড়ে সিনেমা রিলিজ করার জন্য, বাট সারা বছর ব্যাপী যদি আরও কিছু ভালো ভালো সিনেমা হয়, তার উপর এখন ওটিটি আছে, হ্যাঁ, বিভিন্ন এখন ইউটিউবেও মানুষ প্রচুর নাটক দেখে, নাটক বানায়। তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে আমাদের এই শিল্পীদেরকে যদি প্রপারভাবে ব্যবহার করা হয় তাদেরকে, তবে আমার মনে হয় যে এই সমস্যাটার কথা বলে না থাকবে না। আমি এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি তো আমাদের শিল্প বান্ধব একজন মানুষ। আমাদের এই চলচ্চিত্র, টেলিভিশন সমস্ত শিল্পীদের পাশে উনি সবসময় ছিলেন, আছেন এবং থাকবেন। এটা খুবই দুঃখজনক। যারা ডে হিসেবে কাজ করে, পার ডে আর্টিস্ট তাদের জন্য আমার মনে হয় যেন আমি এটা তথ্যমন্ত্রীর সাথে এটা নিয়ে কথা বলবো যে একটা স্কেল করে দেওয়ার জন্য। সব কিছুর মান বেড়েছে, আমরা জানি, এখনও সব কিছু মূল্যস্ফীতির কারণে। সো সেই ক্ষেত্রে যদি যেই শিল্পী দিনের বেলা 1000 টাকা ইনকাম করতো একটা সময়, তাকে যদি এখনও আমরা ওই 1000 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখি বা একটা কলাকুশলীকে, সেটা দিয়ে তো তার চলে না। সো আমার কাছে মনে হয় যেন এই জায়গাটা নিয়ে আমরা অচিরেই 18 সংগঠন সহ আমরা বসে এটাকে আমরা একটা জায়গায় নিয়ে আসবো। কারণ এখন চলচ্চিত্রের বাজেট কিন্তু অনেক বেড়ে গেছে। একটা চলচ্চিত্র হয়, আমরা 3 কোটি 5 কোটির চলচ্চিত্র হয়। তো সেই চলচ্চিত্রগুলো যদি যখন 50 লাখ টাকার চলচ্চিত্রের সঙ্গে যদি আমরা এখনও কম্পেয়ার করে তাদের পারিশ্রমিক নির্ধারণ করি, সেটা আমার মনে হয় যথেষ্ট অন্যায় হবে। আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ব্যাপারটা তো নতুন, এটা কয়েক বছর ধরে এটা হয়েছে। আমাদের সময় তো এটা ছিল না। আমাদের সময় কিন্তু আমাদেরকে সিনেমায় কাস্ট করার আগে কার কত ভিউ আছে, কার কত ফলোয়ার আছে এগুলি দেখতো না। এটা একটা স্মার্ট বাংলাদেশের একটা স্মার্ট জায়গার দিকের একটা এক্সাম্পল হিসেবে এখন যেটা হয়, ভিউয়ারের জন্য কার কত ভিউ আছে, কার কত লাইক পড়ে, কার কত ফলোয়ার, সেটা দিয়ে হয়তো সাময়িকভাবে একটা মানদণ্ডে বিচার করা হয় যে একে সিনেমায় নিব বা একে বিজ্ঞাপনে নিলে আমাদের এতটুকুই হবে। বাট আমার কাছে মনে হয় যে প্রকৃতি শিল্পীর বা প্রকৃত শিল্পের সাথে যে সংযুক্ত, তার হিসেবের মানদণ্ডটা কিন্তু এখানে হওয়া উচিত না। এখন একজন রুনা লায়লা, একজন সাবিনা ইয়াসমিনকে কি আমরা সেভাবে দেখতে পাবো? আজকে যে মেয়েটা এসেছে সে হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, ওনারা তো সেই অতটা অ্যাক্টিভ না। ববিতাপুদের এখনও ফেসবুকে নেই। সো সেই সময়টাকে আর এই সময়টাকে আসলে একসাথে তুলনা করাটা মুশকিল। কিন্তু যারা সস্তা জনপ্রিয়তার জন্য, যারা খুব সস্তা জনপ্রিয়তার জন্য নানান ধরনের অঙ্গভঙ্গিমা করে নানান ধরনের অপপ্রচারে লিপ্ত হয়, আমি সেটাকে একেবারেই সাপোর্ট করি না এবং এটা হওয়া উচিত না। এতে করে কিন্তু শিল্প এবং শিল্পের প্রতি মানুষের যে শ্রদ্ধার জায়গাটা আছে সেই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। সেটা বুঝতে হবে যে আমি সাময়িকভাবে কিছু লাইক পেলাম, আবার $200 পেলাম, উল্টোপাল্টা এর সম্বন্ধে বলে ফেললাম, কিন্তু এটা করে কিন্তু একজন মানুষকে অসম্মানিত করা হচ্ছে। শিল্পী, আমি আগেই বলেছি, কথা শুরুতেই বলেছি, শিল্পীরা কিন্তু সম্মান চায়। সম্মানীটা কেন বাড়েনি আমাদের? কারণ অনেক শিল্পী আছে যারা সম্মানী নিয়ে কথা বলতে এখনও লজ্জা পায়, তারা সেই প্রপার সম্মানটা চায়। অনেক শিল্পী কাজ করে 5 দিন 6 দিন অভিনয় করে বসে থাকে যে ওকে হয়তো বলেই নি যে আমাকে এই পরিমাণ টাকা দিতে হবে। কিন্তু এখন ইউটিউবাররা যারা এগুলো আসছে, ওরা কিন্তু এগুলো মাথায় রাখে না যে একজন মানুষ জীবনের অধিকাংশ সময় ব্যয় করে আজকে এই জায়গায় এসেছে, ওরা তো ওই মানুষটাকে একটা
কটু কথা বলে দিয়ে ওর খুব ভাইরাল হয়ে গেল, তো এটা ঠিক না। আমার চলচ্চিত্র আছে এবং থাকবে ইনশাল্লাহ। আমার বেশ কয়েকটা চলচ্চিত্র কমপ্লিট হয়েছে, এর মধ্যে দামপাড়া রিলিজ হবে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রিলিজ হবে, যদি আর একটু সময় পেতাম, মানিকের লাল কাঁকড়া। এই সিনেমাগুলি পর্যায়ক্রমে এবছর রিলিজ হতে থাকবে। এগুলি রিলিজ হতে হতে আমি আবার নতুন সিনেমার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাব।